নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতে। আজকে রান্না করব, দেখো, এই যে চালতা, আমার বাপের বাড়ির গাছের চালতা। এই গাছটা আমি লাগিয়েছিলাম ছোট্টবেলা, সেই গাছের চালতা এবারই হয়েছে। এই চালতা দিয়ে তোমাদের আচার করে আমি দেখাবো। এখন এই চালতাটা আমরা কেটে নেব, আমি আর আমার মা। শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, এখন এই চালটা কাটবো। চালতে কাটিয়ে আচার বানাবো। আমার মেয়ে আর আমি কাটবো। হলুদ জল, এই চালতে কাটিয়ে এই হলুদ জলে দেব, কষটা বেরোয় যাবে, ভালো হবে। এখন আমরা চালতা কাটা স্টার্ট করছি। অনেক ঝামেলা, চালটা কাটতে হবে, তারপরে ধুতে হবে, তারপরে আবার শিলে থেতো করতে হবে। আমার গাছের চালতা, আমি ছোটবেলায় গাছটা লাগিয়েছিলাম, সেই গাছের চালতা। এখন চালতাগুলো কেটে নি। এই চালতা কাটা খুব ঝামেলা বন্ধুরা। এই চালতাগুলো ছুলতে হবে। এ ঝামেলা আছে, আমার নিজের গাছ কাটো, লাগানো ছোলো, গাছের চালতা। এই পাটায় ফেসো, থেতলা করো, তারপরে চাটনি হবে, আচার হবে। এই চালতার আচারটা না, আমার মেয়ে, আমার ভাইজি, এরা খেতে খুব ভালোবাসে। আমি খুব ছোট ছিলাম তখন এই গাছটা আমি লাগিয়েছিলাম। খুব ভালো হয়েছে গাছটা। আমাদের বাড়ি, বাপের বাড়ি যত ফলের গাছ, ফুলের গাছ সব আমার হাতেই লাগানো। আমি গাছ লাগাতে খুব ভালোবাসি, ফুলের গাছ, ফলের গাছ। আমার বাড়িতেও দেখো কত ফুল গাছ, ফল গাছ। আমার ওই বাগান আছে, কত সুন্দর কাঁঠাল হয়েছে গাছে। আমের মুকুল এখনো হয়নি এবার। পেয়ারা গাছ, নানান রকমের ফলের গাছ আমার বাড়িতে আছে। এই দেখো কত সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের চালতা কাটা হয়ে গেছে। এখন আমরা কলের থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো, এনে আমরা এখন শিলে থেতো করব। থেতো করা হয়ে গেলে আমাদের আচার বসিয়ে দেব। বন্ধুরা, এখন আমি সেই চালতোটা থেতো করছি। থেতো করে আচার বানানো হবে। তোমরা দেখবা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা। নিজে গাছ লাগিয়ে সেই গাছের ফল যদি খাওয়া হয় কত আনন্দ লাগে। নিজে হাতে চালতে গাছ লাগিয়েছি, সেই চালটা দিয়ে আজকে আচার হবে। আর ছোটবেলার থেকে আমি গাছ লাগানো, ফুল গাছ লাগানো, ফলের গাছ লাগানো খুব ভালোবাসি। খেলাধুলো, আমি জানো বন্ধুরা, খেলাধুলো করতে গিয়ে আমার 4বার হাত পা ভেঙেছে। গোলা ছুট খেলতে গিয়ে আমার পা ভেঙে গেল। আমি 3 মাস কল্যাণী হসপিটালে ছিলাম, আর গোলা ছুট খেলতে গিয়ে। আর লুকোচুরি খেলতে গিয়ে আমার হাত ভেঙে গেল। ঠিক আছে, তাহলে কেমন দুষ্টু ছিলাম আর কেমন খেলাধুলা করতাম। এখন তো কেউ খেলাধুলা করে না। আমরা আগে অনেক খেলাধুলা করতাম, ঘুড়ি উড়ানো, ডাংগুটি খেলা, গোলা ছুট, কাঁদি। এখন কেউ করে না। লিয়েছিস আমাকে, পা ভাঙছিস 2বার, হাত ভাঙছিস 2বার, মাথা ফাটাইছিস 1বার। আমারে কি জ্বালান জ্বালাইছে। আর সেই মেয়ে দেখো এখন ভিডিও করা শুরু করছে। হ্যাঁ বন্ধুরা, আমার মেয়ের খুব শখ ছিল যে এই রান্না করবে। সেই রান্নাটা এখনো পূরণ করতেছে। তোমরা সবাই ওর সঙ্গে থাকবা, একটু আশীর্বাদ করবা, সঙ্গে থাকবা।
নইলে ও আগতি পারবে না, নতুন তো, তোমরা না থাকলে ওরা আগতি পারবে না। বন্ধুরা, এই দেখো আমার চাল তো ছেঁচা হয়ে গেছে, ছেঁচা হয়ে গেছে। এখন গুড় দিয়ে জাল হবে, জাল হওয়ার পরে তার মশলা দিয়ে কমপ্লিট হবে। বন্ধুরা, আমরা এখন উনুন ধরিয়ে নিয়েছি, এখন আচারটা করে নেব। আমি ফোড়নে দিয়ে দেব কটা শুকনো লঙ্কা। এই দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আমি এখন দিয়ে দেব তেল। তেল দিয়ে দিলাম। আমাদের আজকে একটু রাত হয়ে গেল, তার মানে হাঁস কেটে রান্না করা, তারপরে আবার চালটা কাটা, ছাতো করা, আমাদের একটু রাত হয়ে গেল। ওই জন্য চারিদিকে আমরা লাইট জ্বালিয়ে নিয়েছি। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন। এই পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর কিভাবে আমি আচারটা করি তোমরা দেখো। চালতে ছাতো করা, এখন এই চালতাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে নেব। এভাবে তোমরা বাড়িতে চালতার আচার করে খাবে, দেখবে ভালো লাগবে। অনেকে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি সিদ্ধ করে নিলাম না, এভাবেও ভালো লাগে খেতে। সিদ্ধ করে নিলে না স্বাদটা বেশি একটা থাকে না, লালা লালা হয়ে যায় বেশি সিদ্ধ করে নিলে। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। দেখো আমাদের সারাদিন লেগে গেল, রাত হয়ে গেল। আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেব। বাপের বাড়ি রান্নাঘরটা করা হয়ে গেলে কোনো সমস্যা থাকবে না। মাটি ফেলা হয়ে গেছে, এখন একটু জোন পেলে পরে কাজ শুরু করে দেবো আমরা। বন্ধুরা, এখানে আখের গুড় আছে, আখের গুড়টা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, আখের গুড়টা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি গুড় দিয়ে দিলাম। এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো, ধনে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ি, এটা এখন দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। এখন ঢেকে দিলে পরে গা মাখা হয়ে যাবে বেশ সুন্দর। দেখো বন্ধুরা, এই জলটা পুরো টেনে যাবে, তখন গা মাখা হয়ে যাবে সুন্দর। আমাদের মশলা গুড় সবকিছু দেয়া হয়ে গেছে। এই জলটা যখনই টেনে যাবে তখন মাখা মাখা হয়ে যাবে, তখন আমাদের আচার বানানো হয়ে যাবে। আর ঢাকবো না। বন্ধুরা,
আমি একটু আদা ঘষে দিচ্ছি, এই আদার একটু ফ্লেভারটা খুব ভালো লাগবে আর মুখে পড়লে খুব সুন্দর লাগবে খেতে। হালকা করে একটু আদা আমি দিয়ে দিচ্ছি। যে কোনো আচার বা চাটনিতে একটু আদা দিলে ভালো লাগে খেতে। আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমাদের চালতার আচার হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, ঠিক আছে? পুরো গা মাখা হয়েছে, খুব টেস্ট লাগবে খেতে। এইভাবে বানিয়ে তোমরা ঠান্ডা করে কাঁচের বয়মে রেখে দেবে, দেখবে অনেক দিন ধরে খেতে পারবে তোমরা। এভাবে তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? এই দেখো আমাদের চালতের আচার হয়ে গেছে। বুঝেছো কত সুন্দর। বন্ধুরা আমাদের দেখো চালতার আচার হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে আচারটা, খেতেও খুব ভালো লাগবে। তোমরা এভাবে বাড়িতে চালতার আচার বানিয়ে খাবে, খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে আচারটা। আর আজকে এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার তোমাদের সঙ্গে অন্য আরেকদিন দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থাকো। নমস্কার।